আসসালামু আলাইকুম। একটি নারকেল গাছ কিভাবে যে বাৎসরিক যে একটি ফার্টিলাইজার ট্রিটমেন্ট করা হয় এটি আমরা দেখাচ্ছি। এটি আমাদের অসমোসিয়া কোম্পানির যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আমরা যে নারকেল গাছের আমাদের যে ট্রিটমেন্ট, এই নারকেল গাছের ট্রিটমেন্টটা এই বছরের যে ড্রাই সিজনের শেষের যে ট্রিটমেন্ট করা হয়, এটা এখানে আমরা বিভিন্ন জৈব সার, তারপরে ফসফেট, পটাশ এবং অন্যান্য বোরন, জিঙ্ক এই জাতীয় যে কিছু ট্রিটমেন্ট বছরে দেওয়া হয়, যে এই যে অ্যারোমেটিক, গ্রিন শট এবং তাল গাছ নারিকেলের, এটি আমাদের সাধারণ নারকেল গাছের মতো না, এটা একটু আলাদা ধরনের। এখন এটার এই ট্রিটমেন্টে এখানে কোকোপিটের পরিমাণটা আমরা একটু বেশি দিচ্ছি, কারণ কোকোপিটটা হলো এই নারকেল গাছের মাতৃ খাবার। এখানে একটি ন্যাচারাল পরিবেশ তৈরি হয় যাতে গাছটি গ্রোথ ভালো থাকে এবং গাছটি বড় হয়ে যাতে এই জাতীয় ফল গাছে তৈরি হতে পারে। যে এই গাছটাই হলো এখানে যে আমাদের তাল জাতীয় যে নারিকেল, এই তাল জাতীয় নারিকেলের যে ফলন, এই গাছেরই হলো চারা। এখানে যেভাবে আমাদের বৎসরে মোটামুটি এইভাবে ফল আসে একটি গাছ, আমরা মোটামুটি একটি গাছ থেকে বছরে 8-10 লাখ টাকা মোটামুটি বিক্রি হয় এখনই। তো এই জাতীয় আমাদের বাগান আরও বড় হচ্ছে। তো এই ট্রিটমেন্টটা আমরা কীভাবে দিচ্ছি, তো এইটা একটু এই দেখাচ্ছি আর কি। তো এই গাছেরই চারা হলো এই নারকেল গাছটি। তো এখানে আমরা পর্যায়ক্রমে আমাদের বাগানে কিভাবে ট্রিটমেন্ট করা হয় এইগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। যে একটি গাছে আসলে নিচে অন্ততপক্ষে 20 থেকে 25 ইঞ্চি পরিমাণ গর্ত তৈরি করতে হয়। গর্ত তৈরি করার পরে এখানে এই বিভিন্ন জৈব সার এবং কিছু পাতা পচা যে মাটি, এই মাটি অথবা পুকুরের যদি আমরা যেটা ওই বরিশালের ভাষায় যেটা কাদা বলি আর কি, এইটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমরা ওই জাতীয় যে পুকুরের যে নরম মাটি থাকে ওইটা আমরা এখানে ব্যবহার করছি। এটি আমাদের এই যে অসমোসিয়া কোম্পানির এই প্রজেক্ট। তো আমাদের সবগুলো বাগান পর্যায়ক্রমে কীভাবে ট্রিটমেন্ট করা হয় এগুলো আমরা দেখাবো এই আর কি। তো এখানে গাছের চারিপাশে এইভাবে রিং তৈরি করতে হয়। এখানে বিভিন্ন জৈব সারগুলা, এটা একটি নারকেল গাছ, আবার এখানেও আছে নারকেল গাছ, এবং এখানে আমাদের এই বাউন্ডারির ভিতরে আর কি। আর বাগানেরগুলো কীভাবে আছে ফলনগুলো আমরা পর্যায়ক্রমে আমরা তুলে ধরব। এখানে আমরা আরও একটা ব্যবহার করছি, হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়েছে। তো এই নারকেল গাছ সম্পর্কে যদি কোনো কারো প্রশ্ন থাকে, আমরা চাচ্ছি বাংলাদেশের এই সেক্টরটা, কৃষি সেক্টরটা একটি মানে এক্সপোর্ট কোয়ালিটি, একটি আন্তর্জাতিক মানের একটি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পরিণত হোক। কারণ এই জাতীয় যে আমরা নারকেল গাছের যে নারকেল, এটা আসলে উদ্দেশ্য করা যে বাংলাদেশে আমাদের কোকোনাট সেল যে নারিকেলের কার্বন, এই কার্বন তৈরি করার জন্যই আমরা এই গাছগুলো প্রথম বিদেশ থেকে নিয়ে আসি। এখানে বাংলাদেশে আমাদের যে বিভিন্ন হসপিটালে কিডনি ডায়ালাইসিস হয়, ডায়ালাইসিসের ওয়াটার ট্রিটমেন্টটা হলো সম্পূর্ণ এই কোকোনাট সেল অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে। বিভিন্ন ফার্মাসিউটিক্যালের যে ফার্মা গ্রেড অ্যাক্টিভেটেড কার্বন, এটাও এই নারকেল থেকে তৈরি হয়। বিভিন্ন অ্যাকোয়াকালচার যে হ্যাসারি, চিংড়ি মাছের হ্যাসারিগুলো, ওখানেও এইটা দিয়েই তৈরি হয়। আসলে এটা বাংলাদেশের একটি স্বর্ণের মতো একটি বিষয়, স্বর্ণের খনির মতো, যদিও আমরা বাঙালির এখন পর্যন্ত এটা মূল্যায়ন বুঝি না আর কি। তো এটা আমরা দীর্ঘদিন থেকে 1998 সাল থেকে অসমোসিয়া এই কোকোনাট সেল কার্বন নিয়ে বাংলাদেশে কাজ করি, ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি। তো পর্যায়ক্রমে আমরা এটি আরও বিস্তারিত আমরা জানাবো। অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।